মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উল্লেখ করেছেন। আমি 10টির মতো আলোচনা করব, 10টি হাদিসের মতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিক থেকে শয়তানের শিং আসবে, অর্থাৎ পূর্ব দিক থেকে, এবং ওখান থেকে যত ফিতনা এবং ভূমিকম্পের আবির্ভাব হবে। পূর্ব দিক বলতে বুঝিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছিলেন, মদিনা থেকে পূর্ব দিক, আমাদের এই দেশ সহ যতদূর যায় পূর্ব দিক, এদিক থেকে যত ফিতনা বের হয়েছে, আগেও বের হয়েছে, যত রকমের মতবাদ বের হয়েছে এই দেশ থেকে, এই দিক থেকে বের হয়েছে, যত রকমের ভূমিধসের বড় বড় কাহিনী এই দিকে হয়েছে। এই জন্য এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর প্রতিফলন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজদ অর্থাৎ ইরাক ও তৎসংলগ্ন পূর্ব দিকে রয়েছে ভূমিকম্প ও ফিতনা। সহিহ বুখারীতে 2টি হাদিস এসেছে, অর্থাৎ এই দিক থেকে ভূমিকম্পর উৎপত্তি হবে, পূর্ব দিকে বেশি বেশি ভূমিকম্প হবে। আরেক বর্ণনায় এসেছে ইরাকে রয়েছে ভূমিকম্প ফিতনা, এবং সেদিক থেকে বের হবে শয়তানের শিং। সরাসরি নসান ইরাকের দিক থেকে ইঙ্গিত করা হয়েছে। এই হচ্ছে তৃতীয় হাদিস। চতুর্থ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতে মুহাম্মদের উপরে দুনিয়ার আযাব হিসাবে ভূমিকম্প এসে যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত রহমতপ্রাপ্ত উম্মত, তাদের আখিরাতের শাস্তি নাই, অর্থাৎ তারা আখিরাতে অনেক কারণে মুক্তি পেয়ে যাবে, তবে দুনিয়াতে তাদের শাস্তি ফিতনা, ভূমিকম্প এবং হত্যা তাদের এই শাস্তি হিসেবে বিবেচিত হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা পুরো মুসলিম জাতিকে ধ্বংস না করে দিলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পুরো মুসলিম জাতি ধ্বংস না হয়ে যায়, আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। কিন্তু কোনো অঞ্চল ভিত্তিক সেই শাস্তি আসবে, যার কারণে মুসলিমরা ধ্বংসপ্রাপ্ত হবে, মুসলিমদের একটা বিরাট অংশ ধ্বংসপ্রাপ্ত হবে, ইমানদার কাফের সবাই ডুবে যাবে। এই ভূমিকম্পের মাধ্যমে অনেকেই মারা পড়বে। পঞ্চম এক হাদিসে এসেছে যে ভূমিকম্প হচ্ছে কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না ভূমিকম্প বৃদ্ধি পায়। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভূমিকম্প তো বহু স্থানে হচ্ছে, কিন্তু হাদিসের অর্থ হচ্ছে ব্যাপকতা ও ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়া, একের পর ভূমিকম্প হতেই থাকা, মানুষের জীবন দুর্বিষহে ওঠা, মানুষ চিন্তান্বিত থাকা, মানুষের খাবার দাবার বন্ধ হয়ে যাওয়া, এরকম অবস্থা তৈরি হয়ে যাবে যখন কিয়ামতের আগে এই ভূমিকম্পগুলি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস, ষষ্ঠ আরেকটি হাদিসে এসেছে ভূমিকম্প, বিপর্যয় এবং বড় বড় ঘটনাগুলো কিয়ামতের আগে সংঘটিত হবে। আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেলাফত যখন পবিত্র ভূমিতে নেমে আসবে, অর্থাৎ খেলাফত যখন বাইতুল মাকদেসে চলে যাবে, এবং তখনই নিকটবর্তী হবে ভূমিকম্প, বিপর্যয় এবং বড় বড় ঘটনা, তখন কিয়ামত মানুষের কাছে খুব কাছে হবে। এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আরেকটি হাদিসে এসেছে কিয়ামতের আগে কিছু মৃত্যু হবে, প্রচুর মৃত্যু হবে, এবং সেখানে তারপর থাকবে ভূমিকম্পর বছরসমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে প্রচুর পরিমাণে মৃত্যু হবে, মুতান অনেক মৃত্যু হবে, তারপর আসবে ভূমিকম্পর বছরসমূহ। ভূমিকম্প হতে থাকবে, মানুষ অস্থির হতে থাকবে, সুস্থির হয়ে বসবাস করতে পারবে না। ভূমিকম্প এমন এক জিনিস, আপনি ভালো করে জানেন, কোনো ঘরে সে নিরাপদ না, কোথাও নিরাপদ না। ভূমিকম্প যেখানে থাকুক সে অনিরাপদ, রাস্তায় গেলেও নিরাপদ না, কারণ কোনো কিছু উড়ে এসে তার গায়ে পড়তে পারে বাঁকা হয়ে। ঘরে থাকলেও নিরাপদ না, কোথায় যাবে, পানিতে গেলেও নিরাপদ না, একজন মানুষ কোথাও নিরাপদ নাই। ভূমিকম্প এটা কিয়ামতের আগে বারবার হতে থাকবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন।